কিছু কিছু জায়গায় কিছু উগ্র মুসলমান আছে, কিছু অবুঝদার মুসলমান আছে যারা গরম গরম কথা শুনতে পছন্দ করে। কাটো হিন্দুকে, হ্যাঁ তারাও হিন্দুকে, যেমন বাংলাদেশ হচ্ছে। হ্যাঁ, তাহলে সেখানে জামাতিরা ভালো ভোট পাবে বাংলাদেশে। এই জন্য কিছু কিছু জায়গায় যা এইটা অনেকে এটাকে মনে করে মেনে যে এইটা বললেই তাহলে আমি ভোট এক জায়গায় করতে পারবো। কিন্তু যতবারই হুমায়ুন সাহেব বলেছেন ততবারই তারপরে কিন্তু উনি ক্ষমা স্বীকার করে নিয়েছেন। মুসলমানরা হিন্দু বিরোধী নয়, কিন্তু তারা বিজেপি বিরোধী। রেজিনগরে কি শুরু হয়ে গেছে মর্যাদার লড়াই? এটা শুধু একটি উপনির্বাচন নাকি বাংলার রাজনীতির বড় শক্তি পরীক্ষা? একদিকে শুভেন্দু অধিকারীর আগ্রাসী প্রচার, অন্যদিকে হুমায়ুন কবিরের তুলনামূলক নীরবতা। কে এগিয়ে? কার সামনে বড় চ্যালেঞ্জ? আর ভোটের ফল কতটা প্রভাব ফেলতে পারে রাজ্য রাজনীতিতে? সবকিছু মিলিয়ে রেজিনগর এখন রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। কিছু মহলে আশঙ্কা ও জল্পনা, বিজেপি কি এবার মুসলিম ভোটেরও একটি অংশ পেতে পারে? কতটা বাস্তবে সম্ভাবনা, নাকি এ শুধুই নির্বাচনী প্রচারের অংশ? সব প্রশ্নের উত্তর খুঁজতে ট্রু নিউজ বাংলা জেইউপির প্রধান বক্তা কামাল হোসেনের সাথে কথা বলেছিল। রেজিনগর নির্বাচনের পর দেখা যাচ্ছে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা ডিরেক্ট ফাইটের ব্যাপারে, যেখানে রেজিনগর বাই ইলেকশন মুর্শিদাবাদ শুভেন্দু অধিকারী রেজিনগরকে একটা প্রেস্টিজ ব্যাটেলে কনভার্ট করেছে। কেন? কারণ দের ইজ এ ডিরেক্ট ফাইট উইথ হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী একটা ম্যাসিভ কনভয় রাস্তায় চলছে, ম্যাসিভ কনভয় নিয়ে রেজিনগর যান আর সেখানে গিয়ে র্যালি করেন ইনসাইড মুসলিম ডমিনেটেড এরিয়াস, আর ওপেনলি চ্যালেঞ্জ করেন হুমায়ুন কবিরকে। কিন্তু হুমায়ুন কবির কমপ্লিটলি চুপচাপ ছিলেন। হুমায়ুন কবির কে অ্যারেস্ট করেননি, কারণ তিনি তার কাছে হয়তো কিছু আইনত তেমন কিছু আর পাননি, সেই হয়তো অ্যারেস্ট করেন। কিন্তু হুমায়ুন বাবুর এই কথাটাকে আমি সাপোর্ট করিনি। একেবারে এটা বেমানান কথা, সেটা আমি প্রথম থেকেই এটাকে সাপোর্ট করিনি। যাকে সেটা এখন হুমায়ুনদা তিনি বুঝতে পেরেই তিনি কিন্তু বলেছে আমার মুসলমানদের সঙ্গে নিয়ে যাওয়াটা ভুল হয়েছে, এটা আমার বলা ঠিক হয়নি। আপাতত সেটা মিটে গেছে। কিন্তু এইরকম ধরনের ধর্মবিদ্বেষী যে কোনো সম্প্রদায়ের মানুষ এইরকম ধরনের কথা বলাটা কিন্তু পুরোপুরিভাবে বেআইন। মানে আপনি বলছেন যে এই যে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী যে গালিটা দিয়েছেন, গালাগালিটা করেছেন নির্বাচনের আগে, সেটা কি উনি ইচ্ছে করে করেছেন? এটাকে একটা ইলেকশন এজেন্ডা বানানোর জন্য নাকি ভুল করে বেরিয়ে গেছে? ইলেকশন এজেন্ডা ছাড়া কোনো কিছু অবশ্যই, কারণ দেখা যাচ্ছে যে হিন্দু ভোট এক হচ্ছে, তাহলে হিন্দু ভোট এক হলে ওখানে 28% হিন্দু, তারা তো অটোমেটিক্যালি জিতে যাবে। এখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, হুমায়ুন কবির, আইএসএফ, 5টা ভোট মুসলমান ভোট ভাগ হয়ে গেলে তো 10% 15% পাবে, তাহলে অটোমেটিক্যালি তো ওখানে বিজেপি জিতে আসবে। সেই জন্যই মুসলিম ভোটকে এক করার জন্য উনি কিন্তু এই কথাটা বলেছেন। এটা কি সত্যি যে মুসলিম উইমেন বাংলায় বিজেপিকে ভোট দিয়েছে, মানে সাইলেন্ট ভোটিং হয়েছে এবং সেখানে দেখা গেছে প্রচুর মুসলিম নারী, মেয়ে, মহিলারা বিজেপিকে ভোট করেছে? এটার সাথে আপনি মানবেন? না না, একদম ভুল কথা এটা। মুসলমানরা হিন্দু বিরোধী নয়, কিন্তু তারা বিজেপি বিরোধী। মুসলমানরা হিন্দু বিরোধী নয়, কিন্তু তারা বিজেপি বিরোধী। 99% মুসলমান হিন্দু বিরোধী নয়, তারা বিজেপি বিরোধী। সেই জন্য বিজেপি যে ভোট পেয়েছে, মুসলমান মহিলাদের ভোট পেয়েছে, ভুল কথা। কিছু জন দিয়েছে হয়তো, কিন্তু ভোট পেয়েছে আমি বলতে পারবো। ভোট কাটাকাটিতে হিন্দু ভোট এক হয়ে গেছে, সেখানে জিতে গেছে। হুমায়ুন কবিরের এগেনস্টে একটা রাইজিং ক্ষোভ, রাগ মুসলিমদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদে। কেন এই ক্ষোভটা রয়েছে? তারা হুমায়ুন কবিরের কাছ থেকে কি এক্সপেক্ট করছে? দেখুন, মুসলমানরা কিছু কিছু জায়গায় কিছু উগ্র মুসলমান আছে, কিছু অবুঝদার মুসলমান আছে যারা গরম গরম কথা শুনতে পছন্দ করে। কাটো হিন্দুকে,
হ্যাঁ, তারাও হিন্দুকে, যেমন বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, তাহলে সেখানে জামাতিরা ভালো ভোট পাবে বাংলাদেশে। এই জন্য কিছু কিছু জায়গায় যা এইটা অনেকে এটাকে মনে করে যে এইটা বললেই তাহলে আমি ভোট এক জায়গায় করতে পারবো, কিন্তু যতবারই হুমায়ুন সাহেব বলেছেন ততবারই তারপরে কিন্তু উনি ক্ষমা স্বীকার করে নিয়েছেন। যেটা আমি বলাটা আমার ভুল হয়েছে। এবং এটা প্র্যাকটিক্যালি একটা ইলেকশনে জেতার একটা বলতে পারেন একটা মন্ত্র হয়। যেমন বিজেপির কিছুজন তারা বলেছিল সব হিন্দু এক হও, কারণ হিন্দুদের এক করার জন্য, এবং সেটা সফল হয়েছে। এদিকে হুমায়ুন সাহেবও সফল হয়ে গেছেন, মুসলমান ভোট তিনি পেয়ে গেছেন, যে ওই অবস্থায় তিনি দুটো জায়গায় জিতেছেন। সুতরাং নিশ্চয়ই তার ক্যারিজমা ছিল, এটা স্বীকার করতে হবে। কমলদা, নির্বাচনের আগে আমরা দেখেছি বাবরি মসজিদ, হুমায়ুন কবির জোর গলায় একবার না একাধিকবার বাবরি মসজিদের কথা বলেছে। আমরা এটাও দেখেছি ক্রাউড ফান্ডিং করে বিপুল অঙ্কের টাকা জমা হয়েছে বাবরি মসজিদের করার জন্য। এবং নির্বাচনের ঠিক এখন আজ 2 মাস হয়ে গেল, আমরা বাবরি মসজিদের ওপর না কোনো কথা শুনতে পাচ্ছি, না বাবরি মসজিদের ওপর কোনো প্রগ্রেস দেখতে পাচ্ছি। দেখুন, প্রোগ্রেস হচ্ছে নিশ্চয়ই, কারণ 2029 উনি শেষ করবেন বলেছেন, ঠিক আছে, বিশাল বড় একটা জায়গা জুড়ে হচ্ছে। এখন 29 না হলে তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু কাজকাম চলছে, এটা আমি জানতাম, শুনেছি। আমি অনেকদিন যাইনি, ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। কাজকাম না করলেই তখন পরবর্তীতে মানুষ হচ্ছে অসন্তুষ্ট হবে, এটা খুব স্বাভাবিক। মানে আপনি বলছেন কাজকাম হচ্ছে না? কাজকাম হচ্ছে, কাজকাম হচ্ছে, এটা আমি ওখানে শুনলাম আর কি, যে কাজকাম চলছে, কিন্তু মানুষ এখন ওখানে আর কম যাচ্ছে। তার ফলে যেসব হোটেল, যেসব দোকান ছিল, তারা কিন্তু ওখানে থাকবে বলে আমার মনে হয়। কমলদা, আপনার কি মনে হয় হুমায়ুন কবির কোন রকম গ্রেফতারির ভয়ে আছে? বিফোর রেজিনগর ইলেকশনের আগে কোনো গ্রেফতারির ভয়ে আছে? ওই কথাটি বলার, মানে শুভেন্দু অধিকারীর ওপর ওই কথাটি বলার জন্য? সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আমি মনে করি, অনেকদিন হয়ে গেছে। তিনি থানায় হাজিরা দিয়েছেন, হ্যাঁ, সুতরাং আমার মনে হয় আর গ্রেফতারির কোনো আশঙ্কা উনি আর করছেন না। না হলে উনি আগে থাকতে জামিন নিয়ে নিতেন, উনি তো জামিন নেননি, ঠিক আছে। এবং উনি জনসমক্ষে ওটা ক্ষমা চেয়ে নিয়েছেন, যে মুসলমানদের একজোট করা বলাটা আমার ঠিক হয়, যে সুতরাং ক্ষমা যখন স্বীকার করে নিয়েছে তখন তার আইন শেখানোর ব্যবস্থা নেবে কেন। রেজিনগর হুমায়ুন কবিরের জন্য সেফেস্ট সিট রিসেন্টলি, কিন্তু এখন কারেন্টলি হুমায়ুন কবির এই সিটটা নিয়ে অতীব চিন্তিত বলে সূত্র অনুসারে জানা যাচ্ছে। কেন এই পরিবর্তনটা কেন এলো? হঠাৎ উনি রেজিনগর নিয়ে এত চিন্তায় পড়ে আছেন কেন? দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা দেখলাম, যেখানে হিন্দু ভোট পুরো সব এক হয়ে গেছে, হিন্দু ভোট পুরো এক হয়ে গেছে, এবং এখন বিজেপি এসেছে, ভালো কাজকাম করছে, তাহলে হিন্দুরা মনে করবে আমরাও এক হই। এই ভয়টা রেজিনগরে করছে। আমার মনে হয় উনি হয়তো সেই ভয় করেন না, আমার যতটুকু যা অঙ্ক তাতে এইটাই মনে হচ্ছে 28% হিন্দু ভোট যদি এক হয়। কারণ পাশে বেলডাঙ্গায় যেখানে কিন্তু বাপি মসজিদ হচ্ছে, সেই জায়গায় কিন্তু বিজেপি জিতে গেছে। সেই জায়গাটায় বিজেপির সংখ্যা খুব কম, ওই রকম 28-30 মতো, সেখানে জিতে গেছে, কারণ ভোট কাটাকাটি। তাহলে এখানেও তো ভোট কাটাকাটি 72% মুসলমান। তাহলে এই যদি 5টা ভোট ভাগে কাটা যায়, তাহলে 28% যদি ঠিক সলিড হয়, তাহলে তো বিজেপি জিতে যাবে। মানে আমার অঙ্ক, তাহলে বিজেপি জিতেই যাবে। এবং মুসলমানরা এই দিক থেকে এক হবে না, তারা মারপিট করবে, সবকিছু করবে, কিন্তু মুসলমানরা এক হবে না। হ্যাঁ, মুসলমানরা এক হবে না। মসজিদ আমার কেড়ে নিচ্ছে, এই করছে, এদিকে ঠিক আছে, কিন্তু তারা ভোট বাক্স এক জায়গায় তারা কোনোদিন করবে না। করলে পশ্চিমবঙ্গে মুসলমানদের সিনারিওটা আলাদা হয়ে যেত। তারা অন্তত 60-70 জন এমএলএ চলে যেত বিধানসভায়, সেই এমএলএ ছাড়া হয়তো কেউ সরকার গঠন করতে পারতো না। তখন তারা নানা রকম ভাবে দাবি দাওয়া বলতো, আমাদের এই করতে হবে, আমাদের এটা করতে হবে। আমি বলছি যে অসাম্প্রদায়িক ভাবে রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়নের জন্য, যে সুতরাং ওই জায়গাটায় মানুষের মন আমি কি বলবো, কিন্তু হিন্দু ভোট একটা হয়েছে। এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ওই যে দুটো সাঁকো করে দেবেন, যে রেজিনগরে গেলেই হুমায়ুন সাহেবের বাড়িতে গেলেই কিন্তু একটা গঙ্গা পার হতে হবে।